তো সবার বাড়ি বাড়ি এসআইআর ফর্ম কিন্তু পৌঁছে গেছে, ঠিক আছে। তো একটি কোশ্চেন, এই এসআইআর ফর্মরা কীভাবে ফিল আপ করবো। তো আমি তোমাদের সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করবো যে এসআইআর ফর্ম তোমরা কীভাবে ফিল আপ করবে। তো চলো তার আগে বলে রাখি, এখানে 3টে পার্ট আছে, 1, 2, 3টে। এই যে উপরের কোশ্চেনটা দেখছো, এটাতে কিন্তু তোমরা 2025 অনুযায়ী যার যা ডিটেলস সেটা কিন্তু এখানে দেবে, ঠিক আছে। চলো, এই যে এদিকে দেখছো, এখানে একটা সাম্প্রতিক পাসপোর্ট ছবি তোমরা এখানে দেবে। এদিকে চলে আসি, জন্ম তারিখ, তোমাদের যা জন্ম তারিখ সেটা এখানে দেবে। আধার নাম্বার এখানে তাই দেবে। মোবাইল নম্বর, তোমাদের যা মোবাইল নাম্বার সেটা এখানে দেবে। অভিভাবক বা পিতার নাম, যা পিতার নাম এখানে দেবে। পিতার যে এপিক নাম্বার এখানে দেবে যদি থাকে। মায়ের নাম এখানে দেবে। মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে এখানে দেবে। এই দুটো হচ্ছে বিবাহিতের জন্য। যদি তুমি অবিবাহিত হও তাহলে এই দুটো কিছু করার দরকার নেই। যদি তুমি বিবাহিত হও, যদি ছেলে হও তাহলে তোমার স্ত্রীর নাম এখানে দেবে। আর যদি তুমি মেয়ে হও তাহলে তোমার স্বামীর নাম এখানে দেবে। এখানে যদি এপিক নাম্বার, স্বামী থাকলে স্বামী, স্ত্রী হলে স্ত্রী, সেটা এখানে দেবে, ঠিক আছে। তো এবার চলে আসি এই যে কোশ্চেনটা, এখানে অনেকজনের কনফিউজ আছে, এটা আমরা ফিল আপ করবো না এটা করবো না, এটা দুটোই করব। বলে রাখি, এই যে কোশ্চেনটা আছে 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে না, তারাই একমাত্র এটা করবে। তাছাড়া কিন্তু এই কোশ্চেনটা কারোর হাত দেবে না। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তারাই করবে এটা, তাছাড়া কিন্তু এটা করবে না। বলে রাখি, নির্বাচকের নাম যদি তোমার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে, এবার আমি বলে রাখি কীরকম। এই যেখানে এই যে তারকনাথ মণ্ডল, ঠিক আছে, এই যে তারকনাথ মণ্ডল, এটা 2002 সালে আছে, তাহলে নির্বাচকের নাম তারকনাথ মণ্ডল। এপিক নাম্বার 2002 সালে, কারণ 2002 সালে কিন্তু অনেকজনের এপিক নাম্বার নেই। এখানে দেখো তারকনাথ মণ্ডল, পিতা হচ্ছে কালীপদ মণ্ডল, ঠিক আছে। এখানে এই যে WB10 যে এপিক নাম্বার সেটা কিন্তু আছে, তাহলে এপিক নাম্বার এখানে বসিয়ে দেবে। তারপরেরটা দেখো, এখানে কিন্তু এপিক নাম্বার নেই, ঠিক আছে। যদি এপিক নাম্বার থাকে তাহলে এখানে তোমরা এপিক নাম্বারটা দেবে, যদি না থাকে দেওয়ার দরকার নেই। আত্মীয়ের নাম 2002 সালে, আবার বলে রাখি এইটা 2002 সালের অনুযায়ী এই যে আত্মীয়ের নাম কি আছে এখানে। এখানে কনফিউজ আছে যে আত্মীয়ের নাম কি হতে পারে, স্বামী হতে পারে, হতে পারে, ঠিক আছে, কিন্তু 2002 সালে অনুযায়ী যা আছে সেটা কিন্তু দেবে। এখানে দেখো, এই যে তারকনাথ মণ্ডল, পাশে কি আছে, পিতা কালীপদ মণ্ডল, 2002 সাল অনুযায়ী যা হবে, তাহলে এখানে হবে আত্মীয়ের নাম কি হবে, পিতা কালীপদ মণ্ডল। সম্পর্ক বাবা, জেলা যার যা জেলা, রাজ্যের নাম যার যা। বিধানসভা ক্ষেত্রটা তুমি এখানে পেয়ে যাবে। তোমার হচ্ছে বিধানসভার ক্ষেত্রের এই যে আমাদের কান্দি বিধান